জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব। আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন আর উত্তরও দিচ্ছেন আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে প্রার্থনা করি কিসের জন্য? কেউ রোগ সুস্থ হওয়ার জন্য, কেউ তাদের সমস্ত সমস্যাগুলো বলার জন্য, কেউ দুঃখে কষ্টে পড়ে থাকলে তাদের সমস্ত মনের শান্তি ও সেই সমস্ত কষ্ট সকল প্রভুকে বলার জন্য। কিন্তু আমরা বিশ্বাসী সন্তানরা যখন প্রত্যেক দিন প্রার্থনা করি, ঈশ্বর প্রভু এই সমস্ত কিছুর উত্তর দিয়েও থাকেন, আমাদের মনে শান্তি দিয়ে থাকেন আর সমস্ত শয়তান দিয়াবল থেকে বাঁচিয়ে থাকেন। তাই আমরা প্রভুর কাছে প্রত্যেক দিন প্রার্থনা করতে যেন না ভুলি। আসুন আমরা প্রভুর কাছে নত হয়ে এই প্রার্থনা করি, আর তিনি আমাদের সমস্ত কিছু থেকে উদ্ধার করছেন, আশীর্বাদ করছে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। প্রভু, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার চরণ তলে নম্র হয়ে এলাম তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করতে। আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে প্রভু, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত হৃদয়ের চিন্তা ভাবনা, মনের কথা সকল জানো। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির ঘুম নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, আর পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে হৃদয় স্পর্শ করার মতো এক বিনতি প্রার্থনা নিয়ে এলাম পিতা। সমস্ত সন্তানরা এই যে প্রার্থনা দেখছে, শুনছে, তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু, বিশ্বাস করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের প্রতি আছে। প্রভু গো, এই সুন্দর নতুন সকাল তুমি আমাদের উপহার দিয়েছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। স্বর্গীয় পিতা, আমাদের এই সুন্দর নতুন সকালে উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মহিমা গৌরব করি। আজ আমরা বিনতির হৃদয়ে তোমার পবিত্র উপস্থিতিতে এসেছি। হে প্রভু, আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট, ভয়, হতাশা, চোখের জল ও অজানা বোঝা আছে, সেগুলো আজ আপনি তোমার সেই সমস্ত অনুগ্রহে আশীর্বাদে তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও। সেগুলো আজ তোমার পায়ের কাছে সমর্পণ করছি। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু যীশু, তুমি আমাদের হৃদয়কে স্পর্শ করো। যেখানে ভাঙন, তুমি সেখানে আছো প্রভু গো। যেখানে আমাদের মন, হৃদয়, আত্মা ভেঙে গেছে, সেখানে তোমার শান্তি দাও। যেখানে প্রভু অন্ধকার আছে, সেখানে তোমার আলো জ্বালিয়ে দাও। যারা আজ একাকী, অসুস্থ, ঋণের বোঝায় ক্লান্ত শরীরের জন্য প্রভু গো, তারা সেই অসুস্থতায় পড়ে আছে, তাদের সমস্ত অসুস্থতা, ক্লান্তি, বোঝা, ঋণের একাকিত্ব, অসুস্থতা তুমি দূর করে দাও যীশু নামেতে। যারা চাকরির জন্য অপেক্ষা করছে, সংসারের সমস্যায় ভেঙে পড়েছে, কিংবা প্রিয়জনকে হারিয়ে কান্না করছেন, প্রভু তাদের হৃদয়কে তুমি, তাদের মনকে, তাদের সমস্ত জীবনকে তুমি প্রভু গড়ে দাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যে সমস্ত সংসারের সমস্যায় ভেঙে পড়েছে, কিংবা প্রিয়জনকে হারিয়ে তারা কান্না করছে, প্রভু তাদের প্রত্যেককে তোমার প্রেমে জড়িয়ে নাও। তাদেরকে তুমি শান্তি দাও, মনে খুশি, আনন্দ, প্রেম, নম্রতা দান করো।
হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে তুমি স্থির রাখো, ঠিক রাখো। তাদের জীবনকে তুমি গড়ে দাও যিশু নামেতে। আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি। প্রভু, আজ আমাদের হৃদয়কে ক্ষমা করতে শেখাও। ঘৃণার পরিবর্তে ভালোবাসা, হতাশার পরিবর্তে আশা, দুর্বলতার পরিবর্তে নতুন শক্তি এবং ভয়ের পরিবর্তে দৃঢ় বিশ্বাস দাও। প্রভু, তোমার বিশ্বাসে যেন আমরা চলতে পারি, যেন আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত তোমার ইচ্ছা অনুযায়ী হয়। তুমি আমাদেরকে তোমার মতো করে চালিত করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হে প্রভু যীশু, আজ যে এই প্রার্থনা শুনছে তার ঘরে তোমার আশীর্বাদ বর্ষিত হোক, তার পরিবারকে রক্ষা করো এবং তার সন্তানদের আশীর্বাদ করো, তার কর্মস্থলে অনুগ্রহ দান করো, তাদের সমস্ত অসুস্থতাকে তুমি সুস্থতা দাও এবং তাদের ভাঙা হৃদয় এবং ভাঙা সম্পর্কগুলোকে তুমি পুনরুদ্ধার করো, আবার জোড়া লাগাও। যেখানে কোনো পথ নেই সেখানে তুমি নতুন পথ এবং আশার আলো জ্বালিয়ে দাও। তুমি দয়া, কৃপা, করুণা করো। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল জানাচ্ছে প্রভু। তাদের সমস্ত প্রার্থনা, যাচনা, মনের কথা তুমি দেখো, শোনো, উত্তর দাও। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। হ্যাঁ পবিত্র আত্মা, আমাদের হৃদয়কে নতুন করে পূর্ণতায় তুমি গড়ে দাও, যেন তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। তুমি আমাদেরকে চালিত করো যেন আমরা আজ সারা দিন তোমার উপস্থিতি অনুভব করতে পারি এবং এমন জীবনযাপন করতে পারি যা তোমার মহান মহিমা প্রকাশ করবে। জগতের মাঝে তোমার সত্য প্রেমের কথা সকল বলবে, কারণ তুমি প্রভু তোমার বাক্যে বলেছ, সদাপ্রভুর করুণা প্রতিদিন নতুন হয়, তার বিশ্বাসতা মহান। হ্যাঁ প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা তুমি তোমার সন্তানদের উপরে দিয়ে রেখেছো, তাই তোমার করুণাতে প্রত্যেক দিন আমাদেরকে চালাচ্ছ, রক্ষা করছো, আশীর্বাদ করছো প্রভু, বিশ্বাস করি। কারণ তোমার বাক্যে আবারও তুমি বলছো যে কোনো বিষয়ে উদ্বিগ্ন হয় না, বরং সব বিষয়ে প্রার্থনা ও নিবেদনের দ্বারা তোমাদের আবেদন ঈশ্বরের কাছে জানাও, তিনি তা শুনছেন। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সমস্ত উদ্বিগ্নতা, আমাদের সমস্ত নিরাশা, দুঃখ, কষ্ট, যাতনা, আমাদের সমস্ত খারাপ সময়, পরিস্থিতি সকল তুমি দেখছো আর ওঠাচ্ছ প্রভু। আমরা বিশ্বাসের সঙ্গে তোমার কাছে আমাদের প্রার্থনা নিবেদন জানাচ্ছি। আজকের এই সুন্দর দিনে সকালে তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। তাই আজ আমরা সমস্ত উদ্বেগ তোমার হাতে তুলে দিচ্ছি। আমরা প্রভু বিশ্বাস করি তুমি আমাদের আগে পথ প্রস্তুত করছো আর আমাদের জন্য তোমার উত্তম পরিকল্পনা রেখেছো এবং আমাদের যা কিছু দেওয়ার তুমি তা দিয়ে দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। তুমি কোনো মতে আমাদের পরিত্যাগ করবে না, কোনো মতে আমাদেরকে ছাড়বে না, কোনো মতে আমাদের জীবনকে তুমি নিরাশায়, হতাশায় এবং কষ্টে পড়ে থাকতে দেবে না প্রভু। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তাদের মনের কথা সকল বলছে প্রভু, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ, কষ্ট, চোখের জল, কান্না সকল তুমি দেখছো প্রভু। তুমি আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, আজকের প্রতিটি দিন তোমার হাতে সমর্পণ করছি। আমাদের পদক্ষেপ পরিচালনা তুমি করো, আমাদের পাপ থেকে তুমি রক্ষা করো, শয়তানের সমস্ত ফাঁদ থেকে আমাদের নিরাপদ রাখো এবং আমাদের এমন হৃদয় দাও যা সর্বদা তোমার উপর নির্ভর করে চলবে। শয়তান তো সিংহের মতন আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে, কখন আমাদের সেই আক্রমণ করে, আমাদের বিপদে ফেলে, আমাদের দুর্ঘটনায় আমাদের সেই মন্দ করে।
প্রভু তুমি সর্বদা তোমার সন্তানদেরকে রক্ষা করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আজকে প্রভু কত সন্তানরা তারা সেই হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে। তাদের সমস্ত অসুস্থতা, রোগ ব্যাধি, তাদের সমস্ত জীবনের খারাপ কঠিন পরিস্থিতি সবগুলোই তুমি দূর করো। তাদের পরিবারে যদি কেউ অসুস্থ রোগে, তাদের পরিবারে যদি কেউ প্রভু নানান রকমের কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, সবগুলোকেই প্রভু তুমি দেখো, উদ্ধার করো। কারণ তুমি আমাদের জীবন্ত স্বর্গস্থ পিতা। তোমার সন্তানদের চাহিদা, প্রয়োজন, দরকার কি লাগবে প্রভু তুমি জানো, তা উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। আজ এই প্রার্থনা তুমি শুনছো, দেখছো, উত্তর দিচ্ছ। এমন প্রত্যেক মানুষ যা আজ তোমার অলৌকিক শান্তি, আনন্দ এবং আশীর্বাদ অনুভব করতে পারেনি, তাদের তুমি সেই সমস্ত মানুষ ব্যক্তিদের তোমার অলৌকিক শান্তি, আনন্দ ও আশীর্বাদ তুমি দান করো। তাদের জীবনে তোমার মহিমা প্রকাশিত হোক এবং তারা যেন তোমার সাক্ষ্য স্বরূপ হতে পারে, পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার প্রেমের কথা জানাতে পারে। তুমি দয়া, কৃপা, করুণাতে তাদেরকে ধরো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা সকল তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, আমরা তোমার কাছে তোমার নামে যত সন্তানদের জন্য প্রার্থনা করছি, মনের কথা বলছি, তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি। প্রভু, আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদেরকে তুমি সুরক্ষিত, সুন্দর রাখো। তাদের গন্তব্যে পথে তুমি সুন্দরভাবে নিয়ে যাও প্রভু। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, সমস্ত মন্দ বিষয় থেকে রক্ষা করো। কত মানুষজন প্রভু, তারা প্রত্যেক দিন গাড়িতে করে যাতায়াত করে, তাদের সুরক্ষিত সুন্দরভাবেই গন্তব্যে যেতে সাহায্য করো। কত মানুষজনেরা কাজে যায়, তারা প্রভু নিত্য প্রয়োজনীয় দরকারে প্রত্যেক দিন তাদের গাড়িতে করে, অন্যান্য জগতের সমস্ত গাড়িতে, যানবাহনে করে যাতায়াত করছে। কত মানুষজন দূর দূরান্ত পাড়ি দিচ্ছে, কেউ প্রভু জাহাজে করে যাচ্ছে, কেউ এরোপ্লেনে করে যাচ্ছে, কেউ হেলিকপ্টার, কেউ প্রভু ট্রেনে, কেউ বাসে, কেউ ট্রামে, কেউ মেট্রোতে, কেউ প্রভু নানান রকমের নিজেদের সমস্ত গাড়ি যানবাহনে যাচ্ছে। সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিতভাবে নিয়ে যাও, আবার নিয়ে আসো। হ্যাঁ প্রভু গো, সমস্ত যানবাহন গাড়িগুলোকে তুমি সুরক্ষিত সুন্দরভাবেই প্রভু নিয়ন্ত্রণ করো, চালিত করো। কোনো রকম যেন কোনো মানুষের প্রাণের হানি না হয়, কোনো মতে যেন কোনো মানুষের ক্ষতি না হয় প্রভু। সমস্ত মানুষজন, যাত্রী, সন্তানদেরকে সুরক্ষিত সুন্দরভাবেই তুমি গন্তব্যে নিয়ে যাও, আবার নিয়ে আসো। তুমি রক্ষা করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। কত মানুষের প্রত্যেক দিন তারা সেই দুর্ঘটনায়, অ্যাক্সিডেন্টে তাদের প্রাণ হারাচ্ছে প্রভু। কত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত সেই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সেগুলো থেকে তুমি রক্ষা করো। কোনো ড্রাইভার, চালক যেন বেপরোয়াভাবে গাড়ি না চালায়, ড্রিঙ্ক করে, নেশা করে, এবং সমস্ত গাড়ির পার্টসপত্র, ইঞ্জিনের যেন কোনো ক্ষতি না হয়, কোনোভাবেই যেন সেই অ্যাক্সিডেন্ট দ্বারা মানুষের প্রাণ না চলে যায়। প্রভু তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। ও প্রভু গো, আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি সমস্ত জগন্নিবাসী সন্তানদের জন্য, যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তোমার চরণতলে নত নম্র হয়ে আসে। তাদের সমস্ত সেই মন, হৃদয়, আত্মা তুমি জানো প্রভু, তাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ জানো। তাদেরকে তুমি তোমার চরণতলে আসতে সাহায্য করো, ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তাদের জীবনের পথ সকল তুমি সহজ, সরল, সুন্দর করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সমস্ত জাতির মানুষের প্রতি আছে, সন্তানদের প্রতি আছে। আজকে তোমার নামে তোমার সন্তানরা প্রার্থনা করছে, তাদের মনের কথা বলছে, তাদের পরিবার, ফ্যামিলি জনদেরকে রাখছে। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো, তাদের আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ
পূর্ণ করো প্রভু। তোমার হস্তের চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। প্রভু, আমরা কথাবার্তায়, আচরণ, ব্যবহারে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আজকে সুন্দর দিনের সকালে তোমার কাছে নত নম্র হয়ে আমরা যা বিনতি প্রার্থনা টপিক দিয়ে দিয়ে করলাম, তুমি আমাদের সমস্ত সন্তানদের প্রার্থনা যাচনা তুমি দেখলে, শুনলে আর উত্তরে দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।